আল্লাহকে সন্তুষ্ট করেছেন, যাদের উপর আল্লাহ রাজি হয়েছেন। আলহামদুলিল্লাহ। যেই বান্দার উপর আল্লাহ রাজি হয়েছেন তারা হলেন আল্লাহওয়ালা, তাদের কাছে গেলে আল্লাহ পাওয়া যায়। এটা কার কথা? আল্লাহর কথা। এখানে তোমাদের মধ্যে কেউ পুরো হাফেজ হয়েছে এরকম আছে? ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, এই আয়াত কেউ জানো? জানো না? তোমাদের হুজুর আছে নাই? তোমাদেরকে যিনি পড়ায় উনি আছে নাই? তুমি কথা বলতেছো না যে এটা কোরআন শরীফ। মেজবান, জিয়াফত, মেজবান খাওয়ানো হবে। এদিকে হলদা খালনা, এদিকে কি হলদা খালের পারে। ওই মসজিদের ঘাটে বসে থাকলে মেজবান পাওয়া যাবে? ভাত পাওয়া যাবে? ভাত খেতে হলে হলদা খালের পারে যেতে হবে। হলদা পারে যদি মেজবান হয় হলদা পারে যেতে হবে। সেখানে খাল আছে, পানি আছে, সেটা চিন্তা করলে হবে না। যদি বাড়ির আঙ্গিনায় বা উঠানে খানার আয়োজন হয় সেখানে যেতে হবে, ঠিক কিনা? মাহফিল যেখানে, সেখানে আমি যেতে পারলাম না, তাহলে মাহফিলের সুফল, এই মাহফিলের ফয়জ বরকত তারা কোশ্চিন কালেও পাবে না। হালদা পারে না গেলে হালদা পারের মেজবান যেভাবে জুটবে না, বাড়ির আঙ্গিনায় খাবার চললে সেখানে না গেলে যেভাবে পাওয়া যাবে না, মাহফিলের সুফল পেতে হলে মাহফিলে যেতে হবে। যখন আল্লাহর জিকির হয়, নবীর দুরূদ শরীফ হয়, আল্লাহওয়ালাদের আলোচনা হয়, আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন ওই মাহফিলকে ফেরেশতারা ঘিরে রাখে। সুবহানাল্লাহ। সেখানে কি হয়? হাফাতহুমুল মালায়েকা, ওয়া গাশিয়াতহুমুর রাহমাতু ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। ওই মাহফিলকে রহমতের ফেরেশতা বেষ্টনী দিয়ে রাখে, ঘেরাও দিয়ে রাখে, আর সেখানে অহরহ আল্লাহর রহমত নাযিল হয়। আলহামদুলিল্লাহ। এবং শান্তি বর্ষিত হয়। তাহলে আমরা এমন জায়গায় বসলাম যেই মাহফিলের চতুর্দিকে আমার রাসূলের ঘোষণা মতে রহমতের ফেরেশতারা ঘিরে রেখেছে। আলহামদুলিল্লাহ। এখানে রহমত বর্ষিত হচ্ছে, শান্তি প্রশান্তি নাযিল হচ্ছে। বাহির থেকে কি পাওয়া যাবে সেটা নিজেই বুঝতে হবে। বাহ্যিক দৃষ্টিতে যদি আমরা চিন্তা করি, এটা মাইজবান্ডারি পরিবেশের মাহফিল, ঠিক কিনা? মাইজবান্ডারি পরিবেশের মাহফিল। আমি সংশোধনের জন্য, বুঝার জন্য বলতেছি, মাওলানা তরিকুল কি চলে গেছে? হ্যাঁ, চলে গেছে। এই হুজুরেরা যারা দাওয়াত করছিল ওরা চলে গেছে। হ্যাঁ,
এগুলো বুঝতে হবে। যাই হোক, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাদের ভাগ্যে রেখেছেন তারা মাহফিলের বরকত যেন হাসিল করতে পারেন, আল্লাহ প্রত্যেককে সেই তৌফিক দান করুন, আমিন। উর্দুতে একটা কথা আছে, घर को आग लग गई घर के चिराग से। घर को आग लग गई घर के चिराग से। ঘরে আগুন লেগেছে কোনখান থেকে? চুলার থেকে। চুলার থেকে ঘরে আগুন লাগে না? বুড়া মিয়া বলেন না? হ্যাঁ, এই তো বুড়া বুড়া কথা বলতে শুরু করেছে। আমার মার চাচি, আমার নানি একজন ঘরের আঙ্গিনা থেকে লাকুড়ি নিতেছে আর হাতে এমনি করে সেরাক ধরেছে, হাতে উঁচু করে সেরাক ধরেছে আর লাকুড়ি নিতেছে। ছিলেন না, ছিলেন না, ইয়ার হুয়ায় নচিনে উইরুদ লাকুড়ি লাগে দে ডালগো লাগে দে ডালগোর উইর করে বুড়ি এত করে বাক্কায় চলমাম কাগজ যেতে উইর নচিনে আইসি যাই কেমনটা বাজি আই নোয়াখাইলে কইছি তারা কেতাব বয়াই দেয় আমরা সিটা মন্দির সিটা ইঙ্গে বাস করি একবার শেষা সিটা ইঙ্গে জানি আরো মানে সিটা সারাক এক হাতে বাহাতে সারাক বুঝছিনি দেনাতে পুরি পিড়িতে অর্ধেক করা লাগে কি অনেক চেষ্টা করি নিজুর ঘরে বাঁচাই না পারে, শাসর ঘরে বাঁচাই না পারে। অনেক এটা ওয়াজ আর গুলো রইলে অননুম করি আর ওয়াজ অননুম নিলি একবার ওয়াজ বরবাদ। আরে মাইজবান্ডারি হলো 10 দিন আগে মাইজবান্ডারি তখন গাইল দি তুই ওয়াজ দুরশিপন সালাতুন ইয়া রাসূলুল্লাহ कहा हो या रसूल अल्लाह कहा हो मेरी आंखों से क्यों वैसी नहा हो सलाम या हबीब अल्लाह गदा बनकर मैं ढूंढू तुम कदर दर मेरे आका मुझे जोड़ा है किस पर सलाम या हबीब अल्लाह नहीं ऐसा तो मेरे कोई टूटा कठिन मंजिल तुम्हारा है भरोसा घर को आग लग गई घर के चिराग से। ঘরে আগুন লেগেছে ঘরের বাতি থেকে ঘরের সারাক থেকে। বুড়ির হাতে সারাক ছিল, ওই সারাক ঘরে আগুন লেগেছে। কারো বিরুদ্ধে অভিযোগ করার সুযোগ আছে? সুযোগ আছে? আগর মাইসি নারা দিস মারাইন্তু নারা চিননি নারা বুড়ো মাতে নারা চিননি ধান গাছর গুজছে গুজছে নারার টাল চুলের দাবত আছে
তোরা তোরা টায় টায় সুযোগ দেখায় দেন মুড়ি গিয়ে ফুয়াশা মাইলতু বেড়ি গিয়ে ফুয়াশা মাইলতু সুরে ও নাই নারাত খাবার লাগি গজলি গিয়ে হুই কেউর বিরুদ্ধে অভিযোগ করতে পারে ওরা সুন্নিদের বেশি ক্ষতি সুন্নিরা করেছে বাতেলেরা নয় বাতেলেরা যা ক্ষতি করেছে তার চেয়ে বেশি ক্ষতি করেছে সুন্নিরা মাইজবান্ডারিদের বেশি ক্ষতি করেছে মাইজবান্ডারিরা আমার কথার সাথে আপনারা একটু পরে একমত হবেন আপনি যদি মাইজবান্ডারি হতে চান এমন কাজ করবেন না যে কাজের দ্বারা ওদের মানহানি হয় আমার থেকে যেন এমন কোন কর্মকাণ্ড পাওয়া না যায় যে আমার কারণে কেউ যেন মাইজবান্ডারিকে দোষী করতে না পারে এমন চলা এমন চলন এমন আদর্শ আমার মধ্যে আমি প্রতিষ্ঠা করতে হবে ঠিক কিনা আমি যদি এমন কাজ করি যে কাজের দ্বারা একজন লোক মাইজবান্ডারিকে গালি দেওয়ার সুযোগ পেল তাহলে আমি এইসব আউলিয়া ইকরামের দোয়া পাওয়া ফয়েজ পাওয়া তো দূরের কথা অভিশাপ পাওয়া ছাড়া আর কোনো কিছুই মিলবে না ঠিক কিনা ফুয়াশা রাস্তার করে ফাঁকা না বললি মাইসি গাইল দে না গাইল খাওয়া দে মা বাবা বলে কেন মাইসের উপর দিয়ে দেওয়া গেল দি আরে কেন মাঝে মধ্যে চা দিত ওই চিনি যারা বাবা আপনি মাইজবান্ডারের ভক্ত মাইজবান্ডার আসা যাওয়া করেন কোন মন্দিরের সাথে সম্পৃক্ত আছেন কিন্তু এমন কাণ্ড আপনি করলেন এমন খাস আপনার থেকে পাওয়া গেল যার কারণে একজন নিন্দুক একজন মাইজবান্ডার বিরোধী লোক বলার সুযোগ নিল এইটারই মাইজবান্ডারি এই কথার যেন সুযোগ না পায় ঠিক কিনা সেই চলন সেই চরিত্র সেই আদর্শ সেই জীবন আমাদেরকে গড়ে তুলতে হবে ঠিক কিনা এটা আমার কথা নয় আমি এখানে মৌলানা দিদের সাহেবের বাড়িতে বলতেছি না মাইজবান্ডারের শাহী ময়দানে দাঁড়িয়ে বলেছি হযরত শাহ সুফি আলহাজ সৈয়দ দিদারুল হক মাইজবান্ডারি রহমতুল্লাহ আলাইহির উপস্থিতিতে মাইজবান্ডারের অনেক আওলাদগণের উপস্থিতিতে গৌসুল আজম মাইজবান্ডারির খলিফাদের আওলাদগণের উপস্থিতিতে মাইজবান্ডার দরবার শরীফের প্রাণপুরুষ গৌসুল আজম মাইজবান্ডারি রহমতুল্লাহ আলাইহির চন্দ্রবার্ষিকী ফাতিহার অনুষ্ঠানে আমাকে বক্তব্য রাখার জন্য দাওয়াত দিয়েছেন বিষয় দিয়েছেন সামার বিষয়ে সামা সামা এখানে লেখছে না কি লেখছে এখানে কি লেখছে মিলাদুন নবী ফাতিহা আজম জিকিরে সামা মাহফিল আমার বয়স সময়ের সীমাবদ্ধতা আমার শারীরিক অবস্থা সব বিবেচনায় এই দীর্ঘ আলোচনা করে আসা আমার পক্ষে সম্ভব হবে না কারণ মাহফিলের একটা সময় নির্ধারণ করে দেয়া হয়েছে সেই সময়ের মধ্যে কথা শেষ করতে হবে এজন্য আমি
মিলাদুন নবীর দিকে যাচ্ছি না। রবিউল আউয়াল শরীফে আপনারা মিলাদুন নবীর অনেক ওয়াজ শুনেছেন, কি বুঝেছেন সেটা আমি জিজ্ঞেস করছি না, শুনেছেন কিন্তু, ঠিক কিনা? এটা ফাতিহায়ে আজদুম শরীফের মাস। ফাতিহায়ে আজদুম সম্পর্কেও যথেষ্ট আলোচনা চলছে। ফাতিহায়ে আজদুম শরীফ সম্পর্কেও যথেষ্ট আলোচনা চলছে, সে বিষয়ে আমি যাচ্ছি না। এখানে লেখছে জিকিরে সামা মাহফিল, জিকিরে সামা মাহফিল। এই বিষয়ে আমি সংক্ষেপে দু চার কথা বলবো, যাতে আপনাদের বিরক্তির কারণও না হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যেও আমি কথা শেষ করতে পারি। ইবাদত, জিকির একটা ইবাদত। এই জিকিরের একটা দলের নাম জিকিরে সামা মাহফিল, জিকিরে সামা মাহফিল। এ বিষয়ে আমি এমনি আনুমানিক বা বলতেছি, আপনাদের কাউল এসে পৌঁছেছেন? আসেন না এখনো? আচ্ছা, কাউল না আসলেও আপনি শুনেন। আমি ওখানেও বলেছি, এখানেও বলছি, আর বিভিন্ন জায়গায় বলেছি। সামা কিরকম হবে এ বিষয়ে, সামার মধ্যে কালাম পড়া হয়, কিন্তু এইগুলো কেউ মানেও না, বুঝেও না। প্রথমে বুঝে না, তারপর মানে না। কেমন? ঠিক না বুঝে ঠিক বলবে না, প্রথমে বুঝার চেষ্টা করুন। পড়ে থাকেন কি, সাধনের কায়দা জানা চাই, সাধনের কায়দা জানা চাই। তারপরে জানেন না, বেকায়দা করলে সাধন মাওলা রাজি নয়, সাধনের কায়দা জানা চাই। হালকা করা, জিকির করা, তরিকতে নামাজ পড়া, না বুঝে বদনের দ্বারা নাসন মুরাদ নয়, সাধনের কায়দা জানা চাই। ঠিক আছে? আমি কোন ভুল পড়তেছি? প্রথমে ওযু বানাবে, তারপর নিয়ত বাঁধিবে, আদবেতে দোজাবে, বাঁধিয়ে বাঁকা ভাই, সাধনের কায়দা জানা যায়। তাহলে আপনার কাছে এই বিষয়টি স্পষ্ট যে সাধনের একটা কায়দা আছে, নিয়ম কানুন আছে। নামাজ কোন দিকে পড়বেন সেটা যেমন নিয়ম আছে, হজ কিভাবে করবেন সেটা যেমন নিয়ম আছে, জিকির কিভাবে করবেন সেটারও একটা নিয়ম আছে, ঠিক কিনা? হবে। আমি যদি বলি নামাজ দক্ষিণ দিকে পড়ছে, আপনি জিজ্ঞেস করতে বলবেন কোন জায়গায়, কোন জায়গায়? হ্যাঁ, মদিনা শরীফ। আলহামদুলিল্লাহ বলেন না, হবে নি? তখন আপনি জিজ্ঞেস করতে হবে কোন জায়গায়, ঠিক কিনা? আপনি প্রশ্ন করতে হবে কোন জায়গায়। এ আমাদের হুজুরেরা বলবে, হে দক্ষিণ দিকে নামাজ পড়তে নসিব হয় নাই, হয় নাই, হয় নাই। এই ধরনের হুজুর হলো বর্তমান সময়ে 197 জন পড়ে। আলহামদুলিল্লাহ। তোমরা সবাই নামাজ পড়ো? বলে পড়ি। তাইলে তোমরা ঠিকঠাক করে বলবো, ঠিক মতো বলো। যদি ঠিক মতো বলতে না পারো, যে অশুদ্ধ বলবে তাকে আমি 3 তালাক দিলাম। বলছে কি দিনের মধ্যে ফরজ নামাজ কয়টা বড় হুজুর হয়ে গেছে,
এটা জুব্বাওয়ালা হুজুর, এলমওয়ালা হুজুর না। উনি বলবেন কি 17 রাকাত বলছে সেটা ঠিক বলেছে, বাকি সবগুলো তালাক হয়ে গেছে। এই যে আমি বললাম দক্ষিণ দিকে নামাজ পড়তে হলো নি, জিজ্ঞেস করতে হবে কোন জায়গায়। উনি বললেন মদিনা শরীফে, উনি বললেন মক্কা শরীফে ওইদিকে পড়ে। কথা ঠিক, আরো আছে। আমি এমন জায়গায় গিয়ে পৌঁছলাম যেহেতু আমরা খাওয়া খাবার কোন দিকে আছে সেটা নির্ণয় করতে হবে, ঠিক কিনা? একটা আরবির গাড়ি আসলো, তাকে জিজ্ঞেস করলাম ওইন কাবলা, কাবলা কোন দিকে? উনি বলে হিনাক। তাহলে দক্ষিণ দিকে নামাজ হওয়ারও সুযোগ আছে, ঠিক কিনা? কয়টা অপশন বললাম? 3টা। মদিনা শরীফে, মক্কা শরীফের ওইদিকে থাকলে, আর অসীন জায়গায় হলে। যাচাই বাছাই করা, এটা আমি কেন বলতেছি সেটা বলবো। এটার মধ্যে কিছু মাসবেন্ডারিদের ভুলের কথা বলবো, আর কিছু আমাদের সুন্নি হুজুরদের ভুলের কথা বলবো। যাচাই করতে হবে, যাচাই না করলে, বেকায়দা করলে সাধন মাওলা রাজি নয়। কোন সুযোগ আছে কিনা দেখতে হবে। আজকে কি বার? শুক্রবার, জুমাবার। আজকের দিনে ফরজ নামাজ 15 রাকাত। শুক্রবারে কয় রাকাত? তাহলে যে স্ত্রী 15 রাকাত বলেছে, তারটা শুক্রবারের সাথে মিলে গেছে, সেই তালাক হয় নাই। আলহামদুলিল্লাহ বলেন। শনিবারে 17 রাকাত, বৃহস্পতিবার 17 রাকাত, 11 রাকাত ওইটা মুসাফিরের নামাজ, অতএব সেটাও শুদ্ধ আছে, তালাক হবে না। আলহামদুলিল্লাহ বলেন না। 3টা গেল, 3 জনের ছুটি হয়ে গেছে, তালাক হয় নাই, ঠিক কিনা? আসরের নামাজ পড়লেন 4 রাকাত, অথবা জোহরের নামাজ পড়লেন 4 রাকাত, জোহর 4 রাকাত বললেন। আমরা মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাচ্ছি, মাঝপথে জোহর পড়লাম। মুফতির দায়িত্ব সেইগুলো না বুঝে যারা ফতোয়া দেয় তারা মুফতি নয়, তারা মুফতি নামের কলঙ্ক। নাউজুবিল্লাহ। আমাদের বড় বড় হুজুরেরা, যাদেরকে আমাদের দিদার সাহেবেরা দাওয়াত দিয়ে মোটা অঙ্কের টাকা দেয়, দুবাইতে নিয়ে গাইও দরবারি বাইও রে, আমার মরণ কালে ডুলবে লাভা যাইও। এ ভাইছে হুজুরে, হুজুরে ভাইছে কি খলেমা কালাম ভাই, আমার কিছু দরকার নাই বলছে। এই হুজুরে অর্ধেক পড়ে ফতোয়া দিয়েছে, মাইজবান্ডারীরা কুফরি করেছে। এই উন্নতনের গুপ্তদান ইসমে আজম পড়িয়া শুনাইও, খবরে সবাই বাজাবে, তরিকতের বাইশ হবে, হালকা হবে কালবালাতে গাইও মুক্তর বাড়ি বাইরে, আমার মরণকালে গুপ্তদান ইসমে আজম পড়িয়া শুনাইও। মওতের সমন নিয়ে, মৃত্যুর পরোয়ানা নিয়ে আওয়াজ আবুল কালাম দিব আনিব 3 জন রাজ্য সমনে হরিতে প্রাণ মাওলাদনের গুপ্তদান ইসমে আজম পড়িয়া শুনাইও দরবারি বায়ুরে, আমার মরণকালে ডুলবে লাভা যাইও। মন টানিলে তেতুই পাতা তো আনে, মন নোয়াইলে খেলা পাতা তো নোয়ানে। সিবি যাই বইন না, 3 জন তো মেরাই কি মোটামুটি বইন অনে বইও বসছি।
এবার আপন মানুষ এবেলাটাই আনেই সমনে হরিতে পান মৌলাদনের গুপ্তদান ইসমে আজম পড়িয়া শুনাইও কি যখন মৃত্যুর সমন নিয়ে মৃত্যুর পরোয়ানা নিয়ে আজহারুল ইসলাম উপস্থিত হবেন তখন তোমরা আমাকে কি শোনাবে? গৌসুল আজম মাইজভান্ডারী যে ইসমে আজম শিখিয়েছেন খলিফাদেরকে, যে খাস ইসমে আজম শিখিয়েছেন, সেই ইসমে আজম পড়ে শোনাবে। সুবহানাল্লাহ। ইসমে আজমের 40 রকমের তাফসীর আছে। ইসমে আজম কি 40 রকমের ব্যাখ্যা আছে। তার মধ্যে একটা হলো কালেমায়ে তাওহীদ। কালেমায়ে তাওহীদ। তো কালেমায়ে শাহাদাত না পড়ে কালেমায়ে তাওহীদ পড়তে বলেছে, কি ভুল বলেছে? কালেমায়ে শাহাদাত না পড়ে কালেমায়ে তাওহীদ পড়তে বলেছে। অশুদ্ধ হয়েছে? না, অশুদ্ধ হয় নাই। শুদ্ধ হয়েছে? শুদ্ধ হয়েছে, আলহামদুলিল্লাহ। ওই হুজুরে তো গান শিখেছে, গান পড়েছে, এক লাইন পড়েছে আর এক লাইন পড়ে নাই। ওই আমি যে প্রশ্ন করলাম দক্ষিণ দিকে নামাজ পড়লে হবে নি, আপনি প্রশ্ন করতে হবে কোন জায়গায়, ঠিক কিনা? জায়গা বেঁধে দক্ষিণ দিকেও নামাজ আছে, ঠিক কিনা? আল্লামা বজলুল করিম মন্দাকিনী রহমতুল্লাহ কালামের মধ্যেও কলেমা পড়ার কাছে কথা আছে। হুজুরে কিন্তু অর্ধেক পড়েছেন আর অর্ধেক পড়েননি। মাইজভান্ডারীরাও দাওয়াত করে কাদেরকে? যারা মাইজভান্ডারীর বিরুদ্ধে কথা বলে, যারা মাইজভান্ডারীকে গালাগালি করে, যারা মাইজভান্ডারীর বিরুদ্ধে শিরকের ফতোয়া দেয়, তাদেরকে দাওয়াত করে মোটা অঙ্কের টাকা দেয়। অতএব এ বিষয়ে মাইজভান্ডারীরাও দায়ী কম নয়। এই জন্য আমি ওনাকে বসালাম। আপনি অযাচিত ভাবে যারা ফতোয়া দেয় তাদেরকে আপনি ডেকে এনেছেন। মরণকালে দুলবেলা বাজাই, এটা কার কথা? বজলুল করিম মন্দাকিনীর কথা, ঠিক না? কচু সারা মেডিনা কাটিয়ে করলাবাদী হইতো। হ্যাঁ, এইটা কালাম্য মন্দাকিনীর, কিন্তু কথা বলছে কে? খাজা গরিব নওয়াজ বান্দা নওয়াজ আতাউর রসুল খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জিরি রহমতুল্লাহ প্রধান খলিফা। উনি ওসিয়ত করে গেছেন মুরিদানদেরকে, যখন আমার সাকরাত শুরু হবে তখন তোমরা সামা শুরু করে দেবে। সামার মধ্যে কালাম কোনটা পড়বে? কালাম কোনটা পড়বে? আল্লামা বজলুল করিম মন্দাকিনী কালেমায়ে তাওহীদ পড়তে বলে গিয়েছেন, আর খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ বলে গেছেন কি এই কালাম পড়বে? কুস্তগানে খঞ্জরে তসলি মোরা, কুস্তগানে খঞ্জরে তসলি মোরা, হর জমাত গায়ব জানে দিগার আজকল জরা দয়া। সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সামার সাকরাত শুরু হবে, সামা করতে বলে গিয়েছেন কে? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ। যদি খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ না হতেন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ না হতেন, তাহলে এই মোল্লারা দেবন্দর আর যুগন্ধর হতো, ঠিক কিনা? এটা গৌর রাজ্য, এটা দেবন্দরের দেশ, যুগন্ধরের দেশ, হরেশচন্দ্রের দেশ। এখানে কালেমা জারি করেছেন কে? ওই দোল বাজা বাজানেওয়ালা, দোলবেলা কুস্তগানে খঞ্জরে তসলিমরা, হর জমাত গায়ব জানে দিগার আজকল জরা দুনিয়া। হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ যখন সাকরাতের সময় হলো, তারা সামা শুরু করে দিয়েছেন, কালাম পড়তেছেন।
একবার উনি বেহুশ হচ্ছেন, একবার হুঁশে আসতেছেন। যখন ওই কালামটা বারবার করেন তখন উনি আবার বেহুশ হয়ে যান। সুবহানাল্লাহ। সামার মধ্যে কি থাকতে হবে? হালকা করা, জিকির করা, তরিকতের নামাজ পড়া, না জানে বজনের দ্বারা নাসন মুরাদ নয় সাধনের কায়দা জানা যায়। লাফাইলে হবে না, নাচলে সামা হয় না। সামার একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুসরণ করলে তারপর তোমার সামা শুদ্ধ হবে, ঠিক কিনা? এগুলো কালাম পড়তেছে, বুঝেও না, আমলও করে না। তাহলে দোলবেলা বাজানোর কথা বলে গিয়েছেন কে? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। আর কে? মাহবুব এলাহি হযরতে খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি। উনি ইন্তেকালের পর 10 জন খলিফাকে ডেকে বললেন, আমার যখন রূহ চলে যাবে তোমরা 3 দিন পর্যন্ত আমার লাশ রেখে সামা চালাবে। সুবহানাল্লাহ। 3 দিন পর্যন্ত কি করবে? আবুল কালাম ফজিরা কইতে পারি আইন লিখিত জীবন বাতিত। মাইজবেনরা তো বর্তমানে এক মঞ্জুরের মানুষ আরেক মঞ্জুরের বই না করে, আইন যথেষ্ট সমালোচনা করি। মাইজবেন্ডারের যত মন্দির আছে সব মন্দিরের লেখা মাইজবেন্ডারি দর্শনের লেখা, অতএব প্রত্যেক মন্দিরের লেখা পড়া উচিত, সেটাই মনে করি। মাহবুব এলাহি খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ওসিয়ত করে গিয়েছেন 10 জন খলিফাকে একত্রিত করে, আমার রূহ চলে গেলে তোমরা 3 দিন হবে, 3 দিন পর্যন্ত লাশ রেখে দেওয়া হলো। লাশ 3 দিন পর্যন্ত রাখা হলো। যখন কবরস্থানের দিকে নেওয়া হচ্ছে, জানাজা শেষ হয়েছে, তখন কাউয়ালরা কালাম পড়তে শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি পড়তেছে? এই তামাশা গায়ে আলম রোয়ে তু, এই তামাশা গায়ে আলম রোয়ে তু, তু গুজা বারে তামাশা মিরবি জরা দরিয়া। বিশ্বকবি বুলবুলে সিরাজ হযরতে খাজা মুসলিহুদ্দিন সাহাবী সিরাজি রহমতুল্লাহ আলাইহি কাদরিয়া তরিকার বড় ইমাম, ওনার এই কালাম পড়তেছে, এই তামাশা গায়ে আলম রোয়ে তু গুজা বারে তামাশা মিরবি। এইটুকু যখন বললেন হযরতে খাজা মাহবুব এলাহি নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি এমন ভাবে হাত নাড়া দিলেন, জজবা এসে গেছেন, কফন থেকে 2 হাত বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কফন থেকে 2 হাত বের করে দিয়েছেন। তখন খলিফারা বলতেছেন 3 দিন পর্যন্ত যদি সেমা হতো, মাহবুব এলাহি এই লাশ দাঁড়িয়ে হালকাতে নাচতে শুরু করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লামা মুফতি ইব্রাহিম আল কাদেরী ऐ तमाशा गाहे आलम कोई तू गुजा बारे तमाशा मिरबी। हे तमाशा देखाने वाला, তুমি তামাশা দেখাতে কোথায় যাচ্ছ? সুবহানাল্লাহ। তামাশা দেখাতে কোথায় যাচ্ছ? যখন এই পর্যন্ত পড়েছে মাহবুব এলাহি খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ জজবা এসে গেছেন, কফন থেকে হাত বের করে এমনি নাড়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন খলিফারা বললেন, একে অপরকে বলতেছেন, যদি 3 দিন পর্যন্ত সামা মাহফিল চলত, মাহবুব এলাহি খাজা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি এই লাশ খাটের উপর দাঁড়িয়ে নাচানাচি শুরু করতেন। সুবহানাল্লাহ। সেটা বলতেছেন। কি বলতেছেন? হালকা করা, জিকির করা, তরিকতের নামাজ পড়া, না বুঝে বাজনের দ্বারা, না জানে বজনের দ্বারা নাসব মুরাদ নয় সাধনের কায়দা জানা যায়। প্রথমে ওযু বানাবে, তারপর নিয়ত বাঁধিবে,
আদবেতে দু জানু পাতিয়ে সবাই সাধনের কায়দা জানা যায়। সামাতে বসলেন, উজু করেছেন, নামাজ পড়েছেন, নামাজের সময় কোথায় ছিলেন, আপনি কোন ক্ষমা করতে এসেছেন, আপনার সে হালকা জিকির তরিকতের দর্শনের পরিপন্থী। তারপর কি বলতেছে, আবুল কালাম হনা, তারপর বললেন কি, প্রথমে নিয়ত বাঁধিবে, তারপর প্রথমে উজু বানাবে, তারপর নিয়ত বাঁধিবে, তারপর আদবেতে দু জানু পাতিয়ে সবাই, তারপর কি জানে মাইজবান্ডারি। তারপর হলো কি, আপনি যে জিকির করবেন মুর্শিদের বরজক ধরব না, আগে সুরদি কইলে হইতারি। হ্যাঁ, তারপর জিকির কর মুর্শিদের বরজক ধর, তারপর জিকির কর মুর্শিদের বরজক ধর। ছুটে গেছে। তারপর বলতেছে, ডানে লয় বামে সারিলে এসকে কলম জানকারিলে, ডানে লয় বামে সারিলে এসকে কলম জানকারিলে, নাচনা কর মজনু হালে এসব সুবাতার নাই সাধনের কায়দা জানা যায়। বেকায়দা করলে সাধন মাওলা রাজি নয়, সাধনের কায়দা জানা যায়। নাচবে কখন, যখন কলব এসকের মধ্যে কি জজবা এসে কলব তোমাকে নামা যাবে, সেটা হলো মাইজবান্ডারির দর্শন। সেটা মাইজবান্ডারের দর্শন নয়, সেটা চিশতিয়া, খিজরিয়া, কাদরিয়া সব তরিকতের মধ্যে আছে। মাইজবান্ডারের সিলসিলা, মাইজবান্ডারের সজরা শরীফ যেটা পঠিত হয়, এখানে কাদরিয়া সজরা বলে। এই কাদরিয়া সজরাটা, এটা কাদরিয়া সজরাও এবং চিশতিয়া খিজরিয়াও। হযরতে খাজা শেহাবুদ্দিন ওমর, খাজা শেহাবুদ্দিন ওমর সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি, গৌসে বাগদাদ রাদিয়াল্লাহু তাআলার খলিফা। মাইজবান্ডার সজরাতে আছে না? হ্যাঁ আছে। কল্লাল আলিবুল্লাহ আলী উগ্র চারার লাইন কইন পারেন। গৌসে পাকের পরে খাজা শেহাবুদ্দিন ওমর সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি। এই খাজা ওমর সোহরাওয়ার্দী, শেহাবুদ্দিন ওমর সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি একজন খলিফা হলেন সৈয়দ নিজামউদ্দিন গজনবী রহমতুল্লাহ আলাইহি। আরেকজন খলিফা হলেন বিশ্বকবি বুলবুলে সিরাজ হযরতে খাজা মুসলিহুদ্দিন সাদি শিরাজি রহমতুল্লাহ আলাইহি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি খাজা শেহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহির খলিফা, কাদরিয়া সোহরাওয়ার্দিয়া। খাজা শেহাবুদ্দিন ওমর সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহির খলিফা যিনি সৈয়দ নিজামউদ্দিন গজনবী রহমতুল্লাহ আলাইহি, শেহাবুদ্দিন ওমর সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আওলাদ। উনি মাওলা আলীর আওলাদ না, উনি হলেন কার আওলাদ? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আওলাদ। কিন্তু ওনার খলিফা সৈয়দ নিজামউদ্দিন গজনবী রহমতুল্লাহ আওলাদ রাসূল। ওনার ছেলে সৈয়দ মুবারক গজনবী রহমতুল্লাহ আলাইহি ওনার খলিফা। ওরা দুইজন ভারতবর্ষে এসেছেন। কাদরিয়া তরিকা ভারতবর্ষে চিশতিয়া তরিকার মেহমান। চিশতিয়া তরিকার মাধ্যমে ভারতবর্ষে কাদরিয়া তরিকা প্রসার লাভ করেছে। কিভাবে? এই দুইজন গৌসে পাকের খলিফার খলিফা, শেহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ খলিফা
সৈয়দ নিজামউদ্দিন গজনবী এবং সৈয়দ মোবারক গজনবী রহমতুল্লাহ আলাইহি, ওরা দুইজন দিল্লিতে তশরিফ এনেছেন। দিল্লিতে তশরিফ এনে হযরতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির কাছে এসেছিলেন, কিন্তু ওরা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহিকে পাননি। এই সময়ের মধ্যে ওনার ওফাত হয়ে গেছে। উনি খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহের প্রধান খলিফা। ওনার একজন খলিফা ছিলেন বাবা ফরিদউদ্দিন মসউদ গঞ্জ শকর রহমতুল্লাহ আলাইহি। ওনার বাড়ি দিল্লি থেকে অনেক দূরে, সেখানে যাওয়া ওদের পক্ষে সম্ভব হয় নাই। ওরা গেছেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ একজন খলিফা হলেন সৈয়দ খিজরে রুমি রহমতুল্লাহ আলাইহি। এগুলো মারাতুল আসরারের মধ্যে আছে, আবুল কালাম দেখতে পারবে। হাফেজ আবুল কালাম সাহেব এইগুলো খুব গবেষণা করেন। এগুলো কারো বাপদাদার সম্পত্তি না। কাদেরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, এগুলো কারো বাপদাদার সম্পত্তি না। এগুলো আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেয়ামত, আল্লাহর মাহবুব বান্দাদের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে। আলহামদুলিল্লাহ। সেই ধারাবাহিকতায় কুতুবুল আলম সিদ্দিকে জামান হযরতে শাহ মুনাইম পাকবাজ রহমতুল্লাহ পর্যন্ত পৌঁছেছে। সেখান থেকে গৌসুল আজম মাইজভান্ডারী রহমতুল্লাহ পর্যন্ত পৌঁছেছে। সুবহানাল্লাহ। মাইজভান্ডারীর মধ্যে যে চিশতিয়া তরিকা আছে, সেখানে চিশতিয়া খিজরিয়াও আছে, চিশতিয়া নিজামিয়াও আছে। দুটোটা সাজরা আছে। উভয় সাজরা এই গুনাহগারের কাছে আছে। যেহেতু কারণ আছে, যাক। এই সৈয়দ নিজামউদ্দিন গজনবী এবং সৈয়দ মোবারক গজনবী, তারা পিতা পুত্র দুইজন কাদেরিয়া তরিকার বিখ্যাত ইমাম। তারা লখনউতে গিয়ে সৈয়দ খিজরি রুমি রহমতুল্লাহর কাছে মুরিদ হয়ে সেখান থেকে খেলাফত লাভ করেছেন। সুবহানাল্লাহ। হযরতে শাহ মুনাইম পাকবাজ রহমতুল্লাহ মাজারে পাকের পূর্ব দিকে দেওয়ালে এই সাজরা শরীফ লেখা আছে, বারায়ে খাজা কুতুবউদ্দিন, বারায়ে খাজা কুতুবউদ্দিন খিজরে রুমি নিজামউদ্দিন মুবারক মির নজমুদ্দিন কাওয়া বিওয়াসতা ইয়া রব। সৈয়দ মুবারক গজনবীর খলিফা হলেন সৈয়দ নজমুদ্দিন গজনবী, নজমুদ্দিন কলন্দর গৌসুদ্দার। ওনার উপাধি হলো গৌসুদ্দার। মনে পাকবাজ রহমতুল্লাহ দরবার সাজরার মধ্যে হযরতে নজমুদ্দিন গজনবী রহমতুল্লাহর কথা আছে। বারায়ে খাজা কুতুবউদ্দিন খিজরে রুমি নিজামউদ্দিন মুবারক মির নজমুদ্দিন কাবি ওয়াসতা ইয়া রব। এটা ওদের সাজরা। মুনাইম পাকবাজ রহমতুল্লাহর মাজার শরীফে লেখা আছে। হযরতে মুনাইম পাকবাজ রহমতুল্লাহর খলিফা সৈয়দ মোহাম্মদ দাইম রহমতুল্লাহ আলাইহি, ওনার খলিফা সৈয়দ আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, ওনার খলিফা সৈয়দ লকিতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, ওনার খলিফা সৈয়দ আবু শামা মোহাম্মদ সালেহ লাহুরি রহমতুল্লাহ আলাইহি এবং সৈয়দ দালাওয়ার আলী পাকবাজ মুহাজির মদনী রহমতুল্লাহ আলাইহি। এই দুইজনেরও খলিফা গৌসুল আজম মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। চিশতিয়াওয়ালার কাছে এসেছে কাদেরিয়া তরিকার ইমাম, দুই ইমাম। এই দুই ইমাম আবার চিশতিয়া তরিকার সৈয়দ খিজরে রুমি রহমতুল্লাহর কাছে মুরিদ হয়েছেন। তারা এক যুগে কাদেরিয়া তরিকা এবং চিশতিয়া তরিকা প্রসার করেছেন। এই জন্য এখানে সামার মধ্যে কি আছে? দোল বাজানা আছে। সুবহানাল্লাহ। মাইজভান্ডার শরীফের ওই মাহফিলে আপনারা শুনেছেন কি জানি না, নেটের মধ্যে আমার বক্তব্য আছে। বুখারী শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস পাঠ করে শুনিয়েছি যে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাদ্য বাজানোর ব্যাপারে
গান করার ব্যাপারে কি বলেছেন? বুখারী শরীফ প্রথম খণ্ড ৪র্থ পারা ৪০ পৃষ্ঠায় 2টা হাদিস আছে এগুলোর ব্যাপারে। আলহামদুলিল্লাহ, মাইজবান্ডারিরা বন্ড নয়, বন্ডারা বন্ড, যারা বক বক করে তারা বন্ড, লেখাপড়া করে নাই। रहा बाकी बुजुर्गी में फकत उर्दे की लंबाई, अमानत न दयानत न परहेजगारी न सच्चाई, रहा बाकी बुजुर्गी में फकत उर्दे की लंबाई। এটা লম্বা করতে আছে, এটাই এই লম্বা করতে সর্বস্ব বুজুর্গ। আল্লামা বজলুল করিম মন্দাকিনী রহমতুল্লাহ দুর্বেলার কথা বলেছেন, নতুন কথা নয়। এই কথা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ বলে গিয়েছেন। মাহবুব ইলাহি হযরতে খাজা নিজামউদ্দিন ওলি রহমতুল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। পুরান কথা। আরেক বছর আমাকে গৌসুল আজম মাইজবান্ডারী রহমতুল্লাহ চন্দ্রবার্ষিকী ফাতিহাতে দাওয়াত করেছিলেন। সেদিন আজকে যেমন এটা মাইজবান্ডারী কালাম পড়লো, হক ভান্ডারী, ওই দিন এক ছেলে পড়েছিল, তোরা দেখবি যদি খুদার ঘর মাইজবান্ডারী নুরি চরণধর। জানেন না? তোরা দেখবি যদি খুদার ঘর মাইজবান্ডারী নুরি চরণধর। আরে ওই চরণে ভক্তি দিলে, হবে দাসের হঠাৎ বল মাইজবান্ডারী নুরি চরণধর। মাওলানা রুমির বাণী দলিল লিখেছেন তিনি, মুসনদি কিতাবে আছে খুলে দেখুনি। আরে ওলিউল্লাহর দেহখানি হাকিকি মসজিদের ঘর মাইজবান্ডারী নুরি চরণধর। তোরা দেখবি যদি খোদার ঘর মাইজবান্ডারী নুরি চরণধর। এইগুলো নিয়ে আমাদের হুজুরেরা কত ব্যঙ্গ করে, কত কথা বলে। ওই দিন আমি এই শাহী ময়দানে এই গজলের ব্যাপারে আলোচনা করেছিলাম। এই গত শনিবারের আগের শনিবার ধর্মপুর সৈয়দ আমিনুল হক ধর্মপুরী, যিনি এই কালাম লিখেছেন, ওনার মাজারে একটা বুখারী শরীফের খতম হয়েছিল। গরম চাই তখন আমার সামা দেরি হইল কি সামা, ঠিক আছে ফাউন্ডেশন নদীর রাস্তা লাগবে পারিবেন না কি হন। ওখানে বড় বড় হুজুরেরা গিয়েছিলেন। আমি কারোর নাম বলতেছি না, নাম বললে আপনারা ওদেরকে মোটা অঙ্কের টাকা দিয়ে আনেন, আবার আমার উপর রেগে যাবেন। আমি কিন্তু সেটা পরোয়া করি না। হুজুরদেরকে বললাম, আপনারা তো অল্প টাকার জন্য বুখারী শরীফ খতম করতে এখানে আসলেন। এটা ওই মাজার, যেই মাজারে যিনি সাহিত্য আছেন উনি লিখেছেন, তোরা দেখবি যদি খোদার ঘর মাইজবান্ডারী নুরি চরণধর। ওই চরণে ভক্তি দিলে হবে দাসের হজ আকবর মাইজবান্ডারী নুরি চরণধর। এই কালাম যিনি লিখেছেন, ওখানে তো আপনি বুখারী শরীফ খতম করতে এসেছেন, এখান থেকে বাইরে গিয়ে মাইজবান্ডার বিরোধী বক্তব্য রাখেন কেন? লজ্জা লাগে না? হুজুরেরা এমনি মাথা নিচু করে বসে আছে। সফিনা জামি আছিলেন, ইকে না যাবে তোমার ঘুরে ঘুরে করছি দিদের সাথে তারা মোটা মোটা টিহাবে আর দিবসন আটকাবে। কি বললাম? এটা আমিনুল হক ধর্মপুরীর কথা নয়। এটা কার কথা? এটা শাহে বাগদাদ ইমামুল আউলিয়া হুজুর সৈয়দনা গৌসে পাক রাদিয়াল্লাহু কথা। সুবহানাল্লাহ। কি লিখেছেন? তোরা এক হজ বওয়াদ সালে ওলে দর কোই আরে মা গুজারত হর জমানে হজ কসে গো আশিকে জারাসা তওয়াফে কাবা কুন হাজি
মুরাব গুজারতর কোয় সব কে হজ্জে আকবরে আশিক তওয়াফে কোয় দিলদার আসতো আসসালামাই নূরে চশমে পিয়া শহীদ সাহেব বাগদাদের কালাম পড়লাম তো এই জন্য ওনাকে একটা সালাম দিলাম। উনি বলতে যান তওয়াফে কাবা কুন হাজি মুরাব গুজারতর কোয় সব, হে হাজি সাহেব তুমি খানায়ে কাবা তওয়াফ করো আর আমাকে আমার মুর্শিদের গলিতে ছেড়ে দাও, নিক্ষেপ করো, আমাকে আমার মুর্শিদের গলিতে নিক্ষেপ করো। কেন? কে হজ্জে আকবরে আশিক তওয়াফে কোয় দিলদার আসতো, মুর্শিদের অলি গলিতে গুয়া, এটা আশিকের হজ্জে আকবর। সুবহানাল্লাহ। এটা কার ফতোয়া? গৌসে বাগদাদের ফতোয়া, এটা আমিনুল হক ফরদাবাদীর ফতোয়া নয়। আর একটু আগে গেলে দেখবেন মুসনদ শরীফ দফতরে দোমের মধ্যে কি বলেছেন? সুলতান আরবিন হযরত খাজা বাজিদ বুস্তামির মতো হজ করতে গেলেন, মক্কা শরীফ গিয়ে খানায়ে কাবা দেখলেন, বলেন আমি তো এই ফাতরের ঘর দেখার জন্য এখানে আসিনি, আমি হজ করব না। এইরকম অনেক ঘর আমি ইরানের মধ্যে দেখেছি। সুবহানাল্লাহ। ওনার বাড়ি ইরানে। এইরকম ফাতরের অনেক ঘর আমি ইরানে দেখেছি। হজ না করে ফিরে আসলেন, তারপর বছর আবার গেলেন, আবার ফিরে আসলেন, তৃতীয়বার হজ করতে যাচ্ছেন। প্রথমে এক বুজুর্গের পথের মধ্যে এক বুজুর্গের দেখা হয়েছে, উনি কুতুবুল আকতাব ছিলেন। লম্বা কথা, আমার ওয়াজ লম্বা হয়ে গেছে, আমি এত দীর্ঘ ওয়াজ বর্তমানে করতে পারি না। কুতুবুল আকতাব ওনাকে বললেন, বাইজিদ কোথায় যাবে? বলে একটু হজ উমরার জন্য যাচ্ছি। টাকা পয়সা আছে? বলে আছে। এগুলো দেখতেছেন কি? মৌলানা রুমি। ওইটা বলেছেন মৌলানা রুমির বাণী, দলিল লিখেছেন তিনি। ওই কুতুবুল আকতাব সুলতান আরবিন খাজা বাজিদ বুস্তামি রহমাতুল্লাহকে বলতে চান, ওখানে তওয়াফ করার আগে আমার চতুর্দিকে 7 চক্কর তওয়াফ করো। সুবহানাল্লাহ। আমার চতুর্পাশে কি করো? 7 চক্কর তওয়াফ করো। ওই তওয়াফের চেয়ে এই তওয়াফ উত্তম। সুবহানাল্লাহ বলেন না? খানায়ে কাবা তওয়াফের চেয়ে আমার চতুর্পাশে তওয়াফ করে এটা উত্তম। সেটা বলতেছেন আমিনুল হক ফরদাবাদী, আমিনুল হক ধর্মপুরী। ওই সময় তো মাইজবান্ডারির ওয়াজ করতেন, এখন তো মাইজবান্ডারিরা বক বক ওয়াজ শুনে। ওরা যেন বক বককে বলবে কই, এটা মুলি সাহেব কি ওয়াজ করছি, মুলি সাহেব কইতে পারে। এটা বলতেছেন মৌলানা রুমির বাণী, দলিল লিখেছেন তিনি। মুসনবি কিতাবে আছে, কুলে দেখছনি, অলিউল্লাহ দেহরানি হাকিকি মসজিদের ঘর মাইজবান্ডারি নুরি চরণধর। সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা আরো আছে, অনেক লম্বা কবিতা বলতে চাচ্ছি। মাইজবান্ডারের কথাগুলো, কালামগুলো মাইজবান্ডারিদের কথা নয়, তরিকতের ইমামদের কথা। সুবহানাল্লাহ। সুলতান আরফিন হযরতে খাজা বাজিদ বুস্তামি রহমাতুল্লাহর পীর ও মুর্শিদ কে বক 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 করে এই হুজুরদের পীর নয়, ওনার পীর হলেন হযরতে সাইয়েদনা ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আহলে বাইত রাসূলের 12 ইমামের একজন, আহলে বাইত রাসূলের 12 ইমামের একজন। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু ছেলে সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু, ওনার ছেলে সাইয়েদনা হযরত ইমাম মুহাম্মদ বাকের রাদিয়াল্লাহু তাআলা, ওনার ছেলে সাইয়েদনা হযরত ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা। এই ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু এক খলিফা
সৈয়দ মুসা কাদের রাদিয়াল্লাহু আনহু, আরেক খলিফা সুলতানুল আরিফিন হযরতে খাজা বারির বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, আরেক খলিফা সৈয়দনা হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা কার খলিফা? বলেছেন লৌলা সনাতান লাহালাকার নোমান। ইমাম জাফর সাদেকের সোহবতে যদি 2 বছর না থাকতাম তাহলে আমি আবু হানিফা নোমান ইবনে সাআদ কুফি আমি ধ্বংস হয়ে যেতাম। সুবহানাল্লাহ। এই তরিকা, এই কাদরিয়া তরিকা, এই নকশবন্দিয়া তরিকা, এগুলো কোন তরিকা? এগুলো আপনারা জানেন না, শুধু সামা করেন। সামার মর্ম না বুঝলে সামাতে সুফল আসবে না। এই নকশবন্দিয়া তরিকার একজন বিখ্যাত ইমাম সৈয়দ আবুল ওলা রহমতুল্লাহ আলাইহি। এই জন্য মাইজবান্ডারি সিলসিলাকে আবুল ওলাইয়া মুনাইমিয়া সিলসিলা বলা হয়। সৈয়দ আবুল ওলা মুনাইম বাগবাদ রহমতুল্লাহ এক পীর মুর্শিদ সৈয়দ খলিলুদ্দিন বা খলিলুল্লাহ দিওয়ান রহমতুল্লাহ আলাইহি, ওনার পীর মুর্শিদ সৈয়দ জাফর হোসাইন রহমতুল্লাহ আলাইহি, ওনাদের মাজার বিহারের ভাট। এই গুনাহগার বহুবার ওই কদমে হাজিরি নসিব হয়েছে আলহামদুলিল্লাহ। ওনার পীর মুর্শিদ সৈয়দ আহলুল্লাহ, ওনার পীর মুর্শিদ সৈয়দ নিজামুদ্দিন। এইভাবে উপর দিকে আরেকটা তারা আছে শাহ মুনাইম বাগবাজ রহমতুল্লাহ আলাইহি। উনি দিল্লিতে, দিল্লি জামা মসজিদের পাশে দওরায়ে হাদিস পর্যন্ত একটা মাদ্রাসা ছিল। সেই মাদ্রাসায় 50 বছর সে হাসিবকার হাদিস পড়িয়েছেন। সুবহানাল্লাহ। মাইজবান্ডারি সিলসিলা মূর্খদের সিলসিলা নয়, বিশ্ববিখ্যাত মুহাদ্দিসিনে কেরামের মুহাদ্দিসদের সিলসিলা। এগুলো কি মুহাদ্দিস? এগুলো তসদিদ ছাড়া মুহাদ্দিস, ওইগুলো তসদিদওয়ালা মুহাদ্দিস। ওই সময় উনি শাহ ফরহাদ রহমতুল্লাহের কাছে মুরিদ হয়েছিলেন। হযরতে শাহ ফরহাদ রহমতুল্লাহ, তুমি বসো না, ডাকতেছে মনে হয়, যাও তোমরা যাও, ছোট ছেলেরা এগুলো বুঝবে না। আপনি বুঝলে হবে, আবুল কালাম সাহেব বুঝলে হবে। এটা বুঝলে কিনা আমি জানি না। শাহ ফরহাদ রহমতুল্লাহ আলাইহি হযরতে মুনাইম বাগবাজ রহমতুল্লাহ আলাইহিকে খেলাফত দেননি। উনি ওনার খলিফা সৈয়দ আসাদুল্লাহ রহমতুল্লাহ আলাইহিকে বলেছেন, আসাদুল্লাহ তুমি মুনাইমকে খেলাফত দেবে। সেই হিসেবে শাহ মুনাইম বাগবাজ রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ আসাদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, শাহ ফরহাদ রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ দোস্ত মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ আবুল ওলা রহমতুল্লাহ আলাইহি। এই সৈয়দ আবুল ওলা রহমতুল্লাহ আলাইহির কাছে একবার হুজুরেরা সামার ব্যাপারে, ডোলের ব্যাপারে মোনাজারা করবে, একটা প্রোগ্রাম হয়েছে। হুজুরেরা আসবে, মোনাজারা করবে। সৈয়দ আবুল ওলা রহমতুল্লাহ আলাইহি মুরিদানদেরকে বলে দিয়েছেন, তোমাদের ডোল, তবলা, হারমোনিয়াম এগুলো কোথাও ঢুকে রাখো। ওলামায়ে কেরাম আসবেন, তাদের একটা সম্মান আছে। আলেমদেরকে সম্মান করার শিক্ষা মাইজবান্ডারে আছে, কিন্তু হুজুরেরা মাইজবান্ডারে বুঝে না, বকবক করে। হুজুরেরা যখন সৈয়দ আবুল ওলা রহমতুল্লাহ দরবারে খানকা শরীফে ঢুকে পড়লেন, ডোল ডোলের জায়গায়, হারমোনিয়াম হারমোনিয়ামের জায়গায়, তবলা তবলার জায়গায় অটোমেটিক বাজতে শুরু করেছে। সুবহানাল্লাহ। ডোলের বারের তালে তালে হুজুরেরা সবগুলো অস্তে পড়ে গেছে, অস্তে লাফাতে লাগলেন, আর হযরতে সৈয়দ আবুল ওলা রহমতুল্লাহ কদমে ঝুঁকে পড়েছেন। সুবহানাল্লাহ। মাইজবান্ডার সেই সিলসিলা। ডোল মাইজবান্ডার থেকে শুরু হয় নাই, ডোল আরো আগের থেকে শুরু হয়েছে। ডোল যারা বাজিয়ে তারা না আসলে এটা যুগন্ধর দেবন্দরের দেশ হতো। এটা শাহ আমানতের দেশ, এটা শাহজালাল ইমনির দেশ, এটা আল্লাহ শহীদ আহমদ সৈয়দ আহমদ গিসুদারাজ রহমতুল্লাহর দেশ।
গৌসুল আজম মাইজবান্ডারির দেশ কেমনে হয়েছে? ওই ডোলওয়ালারা এনেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা তো ডোল বাজাতে জানি না, এই জন্য আমাদের কারণে কিছু নিন্দুকেরা কি নিন্দা করে। নিন্দুকেরা নিন্দা করুক, নিন্দা করা স্বভাবদার। নিন্দা করলে ক্ষতি কি আমার? আমার পানে খুঁজে মাইজবান্ডার, আমি যেগুলো জানি, হুজুরের আমার ওয়াজ শুনেছে, লম্বা লম্বা হাদিস পড়েছি, সেগুলো এইগুলো এখন সময়ের দাবি বলতে হচ্ছে, বাধ্য হয়ে বলছি। একদিকে মাইজবান্ডারিদের দোষ আছে, একদিকে এইসব হুজুরদের দোষ আছে। মাইজবান্ডারিরা মাইজবান্ডারের নীতিতে যদি থাকে, কেউ কিছু বলতে পারবে না। জামিয়া আহমদিয়া, আমি গতকাল ওই সেলিমপুর, জঙ্গল সেলিমপুর বলেছি, জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার প্রভাষক আনিসুজ্জামান, গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ মসজিদের খতিব, আনিসুজ্জামানের মার উনি বেশি অসুস্থ হয়ে পড়েছেন। ওনার বোনেরা গিয়ে হযরত অধ্যাপক আব্দুল জলিল রহমতুল্লাহ কাছে গিয়ে দোয়ার জন্য কাঁদতেছেন, যেটা আমার আম্মার জন্য একটু দোয়া করুন, আমার আম্মা বেশি অসুস্থ। আর হযরত আব্দুল জলিল শাহ রহমতুল্লাহ বলতেছেন, আর দোয়া করে করব কি, কাল তলে এসে কেঁদে কেঁদে চলে যাবে আর কি। সুবহানাল্লাহ বলেন না? আর দোয়া করে করব কি, কাল তলে এসে কেঁদে কেঁদে চলে যাবে আর কি। এরা বুঝতে পেরেছে, যখন হুজুর বারবার এই কথা বলতেছে, ওরা বুঝতে পেরেছে বাঁচবে না, বাঁচবে না। তবে তালতলায় কাঁদার কথা কি বললেন? তালতলায় কাঁদতে বলতেন, কি বলছেন? দেখা গেল যেখানে ওনাকে দফন করা হয়েছে, যেখানে ওনাকে দফন করা হয়েছে, এন্তেকালের 4-5 বছর পর, ওনাকে দফন করার 4-5 বছর পর সেখানে একটা তাল গাছ উঠেছে। সুবহানাল্লাহ। মাইজবান্ডারির বেলায়তের নজর কত দূরে, এটা বাঁচবে না সেটা বলে দিয়েছেন। তাল গাছ চলে এসে কেঁদে কেঁদে চলে যাবে। এখনো সেই তাল গাছ আছে। হাফেজ আনিসুজ্জামান আমাকে বুঝিয়েছেন যে হুজুর, তাল গাছ দেখলে আমাদের এমন কান্না শুরু হয়, আমরা নিজেকে ধরে রাখতে পারি না। সুবহানাল্লাহ। এটা হলো গৌসুল আজম মাইজবান্ডারির ফয়েজ প্রাপ্ত হযরত অধ্যাপক আব্দুল জলিল মহিউল ইসলাম রহমতুল্লাহ আলাইহি। কিন্তু এখন মাইজবান্ডারিরা সেই নেয়ামত পাচ্ছে না কেন? আমার ধারণা এখানে একটা গ্যাপ আছে, কোন একটা গ্যাপ আছে, কোন কালে একটা ভুল আছে, কোন কালে একটা সংযোগ বিচ্ছিন্ন আছে। এই বিদ্যুতের লাইট জ্বলতেছে, যদি তারের সংযোগ তাকে জ্বলবে। তারের সংযোগ যদি কোনো কারণে বিচ্ছিন্ন হয়, লাইট জ্বলবে? জ্বলবে না। আমার আপনার লাইট জ্বলতেছে না কেন? নিশ্চয় কোন জায়গায় সংযোগ বিচ্ছিন্ন আছে। সেই বিচ্ছিন্নতা কোথায়, ভুল ত্রুটি কোথায়, এটা নির্ধারণ করার জন্য প্রত্যেকে আপন আপন পীর মুর্শিদের মঞ্জিলের শরণাপন্ন হয়ে, বিশেষ করে গৌসুল আজম মাইজবান্ডারির কদমে গিয়ে কেন্দ্রে কেন্দ্রে দরখাস্ত দিতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন। আমার কথা অনেক লম্বা হয়ে গেল। আমি এত দীর্ঘ ওয়াজ করা, বর্তমান আমার ডাক্তারেরও অনুমতি নাই, আমার শারীরিক অবস্থায়ও সেটা কভার করে না। তারপরেও কিছু বললাম। আমার কথায় আপনারা কেউ মনে কষ্ট আনলেও আমি কিছু করার নাই, বলতে বাধ্য হলাম। যদি ছুরি মারে খুনি আসামি হয়, ছুরি মারে যদি আমি ওনাকে মারি ফেলি, কি হবে? মার্ডার কেসের আসামি হবে। ডাক্তার যখন অপারেশন করে, রুগী মারা গেলেও ফিস দিতে হয়, ঠিক কিনা? ডাক্তার যখন অপারেশন করে,
রুগী মারা গেল অফিস দিতে হয়, ঠিক কিনা? করতে চাই, কি করব? আমি তাদেরকে নির্দেশনা দেই যে গৌসুল আজম মাইজভান্ডারী রহমতুল্লাহ কদমে পাকে গিয়ে হাত